রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করলাম আজকে আমার ভিডিওটা। আমি বাজার থেকে চলে এসেছি। আজকে এক সপ্তাহের বাজারই আমি পটাপট করে নিয়েছি। রোজ তো বাজার দেওয়া সম্ভব হয় না বন্ধুরা। দেখে নাও বাজার থেকে চটজলদি আমি কী কী নিয়ে এসেছি। তোমরাও তো সকাল সকাল নিশ্চয়ই বাজার করতে যাও, তো বুঝতেই পারো এত রোদে রোজ বাজার করা সম্ভব নয়। দেখো 3 ভাগ বাজার নিয়ে চলে এসেছি, একবারে বেশি করে বাজার তুলে নিয়ে চলে এসেছি, যাতে সারা সপ্তাহ সত্যি করে ঘরের অনেক কাজকর্ম থাকে, সারা সপ্তাহে বাজার করার একদম সময় হয় না বন্ধুরা। যার জন্য সপ্তাহখানেক বাজার আমি একবারেই তুলে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ বাজারে যে দাম আর যা গরম, দুটোই জিনিসের মাথা গরম হয়ে যায়। এক দাম শুনে মাথা গরম হয়ে যায়, এক বাজারে গেলে রোদ্দুরে মাথা গরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কী কী বাজার নিয়ে চলে এসেছি। এখন প্রচণ্ড গরম, তাই বন্ধুরা একটাই অ্যাডভাইস দেবো, তোমরা সকলেই জানো হয়তো গরমটা প্রচণ্ড পড়েছে, এই গরমে ঠান্ডা জিনিস কিছু খাওয়া উচিত। তো দেখে নাও আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে আজকে এটা সজনা ডাঁটা, কাঁচা লঙ্কা, ঝিঙ্গে, থোর, ডাব, কাঁচকলা, চিচিঙ্গে, আম, টমেটো, গাজর, আর এদিকে কলমি শাক আছে, ক্যাপসিকাম, টমেটো, এদিকে আছে তোমার হচ্ছে পুঁই শাক। অ্যাকচুয়ালি মাথার ঠিক থাকে না তো গরমে, ওই জন্য যা পাচ্ছি বলে ফেলছি আর কি। তোমরা একটু ম্যানেজ করে নিও, চটজলদি দেখাচ্ছি ভিডিওটা, যার জন্য কথা অনেক কিছু মিসিং হতে পারে। এটা কুমড়ো, আর এদিকে প্যাকেট থেকে খোলা হচ্ছে, দেখে নাও বাজার। এটা আছে বরবটি, হ্যাঁ ব্যাগে আরও বাজার আছে, সব আস্তে আস্তে বার করছি, তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার। ব্যাগ থেকে সবই বাজার বার করে নিয়েছি, তোমাদের তো কিছুটা দেখাচ্ছিলাম, বাকি ব্যাগ থেকে বার করছিলাম। এবার আমি তোমাদের দেখাই যে দেখো আজকে বাজার থেকে অনেক বড় একটা মোচা নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা বাড়িতে কে কে মোচা খাও, মোচা খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখন তো জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে নেই, যার জন্য বাজার থেকে নিয়ে চলে এলাম চাল কুমড়ো। তো লাউ নিয়ে আসিনি, জ্যৈষ্ঠ মাসে শুনলাম নাকি বাজার করতে গিয়ে খেতে নেই। আর কি আছে এদিকে, আমাদের এইদিকে আলু আছে, পেঁয়াজ আছে, এদিকে বেগুন আছে, থানকুনি পাতা। সবাইকে সকালবেলা একটাই অ্যাডভাইস দেবো, ঘুম থেকে উঠে কিছু খাও না খাও, ওই থানকুনি পাতাটা কিন্তু অতি অবশ্যই খাবে। থানকুনি পাতা খেলে পেটের অনেক রোগ অসুখ বিসুখ সারে। এখানে লাল মিষ্টি আলু আছে, পেঁপে আছে, কুঁদরি আছে, ধনে পাতা আছে। এঁচোড়টাকে বাজার দিয়ে কেটেই নিয়ে চলে এসেছি, কারণ এঁচোড় বাড়িতে কাটার মতন সময় আর ওই আঠা লাগে হাতের মধ্যে, ভীষণ অসহ্য লাগে। এখানে আছে উচ্ছে, আমলকি, ওখানে আছে পটল, ঢেঁড়স, প্রায় বলতে পারো বন্ধুরা সব বাজার তুলে নিয়ে চলে এসেছি। মানে আমরাই ঘরের পাশে যদি বসে যাই একটা ছোটোখাটো বাজার সবজি নিয়ে, তো অনেক বিক্রি বাট্টা হয়ে যেতে পারে। তো দেখে না এখানে কাঁচা লঙ্কা আছে, ডাব দুটো নিয়ে নিয়েছি, মোটামুটি পুরো সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছি। দেখো কী সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে না আমি এখানে সবজি বিক্রি করতে বসে গেছি। কত করে কিলো বলো, তোমরা কে কী নেবে চলে আসো, আপনি ঝটপট চলে আসতে পারো। দেখো, আর ওই ব্যাগে আছে ফল, সেই ফলটা ঠাকুর ঘরে গিয়ে দেখাবো। এই যে 1 ডেক ডিম নিয়ে নিয়েছি, কেন প্রতিদিন সকালবেলা বাবা অসুস্থ, বাবাকে একটা করে ডিম দিতে হয়, ছেলেও ডিম খেতে ভালোবাসে, মাছ মাংস খায় না, তাই ছেলের জন্য একটা ডিম নিয়ে নেওয়া হয়েছে। তো এই চলছে, সব রেডি, থাকো আমাদের সাথে, দেখো আর কি কি বাজার করেছি সব দেখাচ্ছি। বন্ধুরা দেখে নাও বাজার থেকে কী কী মাছ নিয়ে এসেছি, একটা একটা করে প্যাকেট খুলছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এটা আছে চিংড়ি মাছ দিয়ে কী বলে এঁচোড় চিংড়ি, খেতে খুব ভালো লাগে, আর আলু চিংড়ি করতে ভালো লাগে। চিংড়ি মাছটা সবাই পুঁই শাকে দিলেও ভালো লাগে, চিংড়ি মাছ যাতে দেবে তাতেই সুন্দর লাগে। আর নিয়ে আসা হয়েছে এখানে কাতলা মাছ, বড় একটা কাতলা মাছ নিয়ে সেটাকে কেটে রেখে দেওয়া হয়েছে, ফ্রিজে রাখবো, কেন সব তো আর একদিনে খাবো না, এটাই গুছিয়ে গেছে 5-6 দিন চলবে। রোজ রোজ বাজার করা সম্ভব নয়। এইখানে নিয়ে নিয়েছি চিকেন আছে, কাতলা মাছ আছে, আর এদিকে আছে তোমার চিংড়ি মাছ। এবার মাছগুলোকে আমি একে একে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটা আমি পরিষ্কার করে রেখে দেবো। বন্ধুরা চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড়, দেখো খুব সুন্দর চিংড়ি মাছের সাইজগুলো, মাছের তেলটাও কত পরিষ্কার, বুঝলে বেশ বড় বড় চিংড়ি মাছ। ও সামনে জামাই ষষ্ঠী, এরকম চিংড়ি মাছ, মাটন, কাঁঠাল, লিচু, আম, আর কোনো কথা হবে না, শুধু জামাইদের খাওয়াবো। জামাইরা কি আনবে তার ঠিক নেই, শুধু জামাইরা খাবে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কেন একটু বারবার মাছটা না ধুলে আঁশটানে গন্ধ ছাড়ে, ওই জন্য ভালো করে পরিষ্কারভাবে জল দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। মাংসটা ধুয়ে নেওয়া হবে। থাকো তোমরা আমার সাথে, দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো। মায়ের সংসার চ্যানেল বন্ধুরা তোমরা সকলেই দেখছো, ভালোই লাগছে আশা করি। আরও ভালো লাগবে, তোমরা পাশে সাথে থাকলে আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তোমার সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, ধুয়ে নিই এক এক করে জিনিসগুলো, ধুয়ে পরে আবার আসছি তোমাদের কাছে। যে থাকো সাথে, দেখো কি করি। বাজার থেকেও কেটে দেয়, অত সময় ছিল না বলে নিয়ে চলে এসেছি। এই বসে বসে কাটতে হচ্ছে, এটাই ঝামেলার জিনিস। চিংড়ি মাছগুলো একটা একটা করে কাটতে হয়, আর কত হাতে রং লেগে যাচ্ছে। চিংড়ি মাছে অনেক রং দেয়, টাটকা দেখানোর জন্য চিংড়ি মাছগুলোকে রং দেয় কীভাবে দেখো, হাতটা পুরো রং লেগে যাচ্ছে। এখন মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি, দেখো ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এরকম করে স্টোর করে ফ্রিজে আমরা রেখে দিই, আশা করি অনেকেই ভাবেই রাখো, তাতে কি মাছগুলো ঠিক থাকে। এই যে মাংস রেখে দিচ্ছি আলাদা, মাছের মাথা, চিংড়ি মাছ আর মাছের তেলটা একসঙ্গে রাখলাম। এবার এইগুলোকে রেডি করে তুলে নিয়ে গিয়ে লাস্টে ফ্রিজে রেখে দেবো। এভাবে আমরা ডিমটা স্টোর করে রাখি ফ্রিজে, আশা করি সবাই এভাবেই রাখো। এই যে বক্সের মধ্যে রেখে দিই। বাইরে ডিম যদি রাখা হয় না, ও ডিম আমলেট হয়ে যাবে, আমলেট দুটোই হয়ে যাবে। হ্যাঁ, যা গরম পড়েছে, ডিম আর সিদ্ধ করতে হবে না গ্যাসের মধ্যে জল দিয়ে, ও আপনি সিদ্ধ হয়ে যাবে। এভাবেই পরপর ডিমগুলোকে সাজিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই, তাতে মোটামুটি ঠিকও থাকে, অনেক দিনে চলে যায়। এখনও গোছানো হয়নি সব কিছু, দেখো না বসে সবাই মিলে গোছাচ্ছি, এখনও গোছানো হয়নি। সব আনাজপত্র সব গোছানো হবে, ছড়ানো হয়ে আছে, আস্তে আস্তে সব গোছানো হচ্ছে। বন্ধুরা এভাবেই আমরা আলাদাভাবে সব কিছু রাখি। এখানে পেঁয়াজ রাখা হয়েছে, এখানে আলু, এখানে আদা রসুন, এখানে লঙ্কা, সব কিছু আলাদাভাবে একটু প্যাক করে রাখা হয় আর কি। কাঁচা লঙ্কা জ্বালা মাখবো কি করে দানাতে নুন দিয়ে মেখে আচ্ছা করে ঝেঁকে খাবো কি করে নেওয়ার পর গুছিয়ে নেওয়ার পর চলে এলাম ঠাকুর ঘরে বন্ধুরা। ঠাকুর ঘরের ফলেরও বাজার করেছি, ব্যাগের মধ্যে এখনও ফলের বাজার সব আছে, সব বার করে দেখাবো। তার আগে একটু দেখে নাও, ঠাকুর আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়েছে। সকালবেলা তোমাদের টাইম করতে পারিনি একদমই বন্ধুরা, যে দেখাবো। এই যে পুজো দেওয়া হয়েছে আজকে। কালকে রাত্রিবেলা বেল ফুলের মালা, জুঁই ফুলের মালা, রজনীগন্ধার সব মালা নিয়ে এসেছি। এবার এক এক করে তোমাদেরকে দেখাবো কি কি ফল নিয়ে এসেছি। ফলের তো প্রচুর দাম, এখন ফলের প্রচুর দাম নিয়ে এসেছি, সব দেখে দিচ্ছি বন্ধুরা। এই যে এক এক করে আম, তো এখন ভীষণ রোজই এখন আম আসছে, বাজারে গেলে কিছু নিই না নিই, আলু আর আম রোজই নিয়ে আসা হয়েছে। এই দুটো ধূপকাঠি নিয়ে এসেছি, গন্ধটা খুব ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো এই ধূপকাঠিটা, দোকানদার বললো খুব ভালো। আর বাতাসা নিয়েছি 2 কেজি, একটা 1 কেজি সাদা বাতাসা, 1 কেজি লাল বাতাসা। আমাদের এই ঠাকুরের বাতাসাটা বেশি পরিমাণে লাগে। তেল তোমরা ঠাকুর পুজোতে তেল ঘরে ইউজ করবে। হ্যাঁ, অনেকেই হয়তো জানো, বা যারা জানো না তারা জেনে নিও, এই তিলের তেলটা ইউজ করবে ঠাকুর ঘরের পুজো দেওয়ার সময়। সর্ষের তেল একমাত্র প্রদীপে দেবে শনিবার দিন, বাকি দিন তিলের তেল ইউজ করবে। লাল বাতাসা আর এইতে আছে সাদা বাতাসা। এই যে ফল সব আনা হয়েছে থেকে স্পেশাল জিনিস বাজারে, দেখো লিচু, দারুণ জিনিস লিচু। এবার সব কিছু এই দেখো, ঠাকুরের ফ্রিজ আমাদের আলাদা আছে, সবারই থাকে, আমাদের বলে নয়, ঠাকুরের ফ্রিজে ঠাকুরের ওই সবজি ফল সব একে একে গুছিয়ে নিচ্ছি, সব গুছিয়ে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, সবই এই ফ্রিজে গুছিয়ে রেখে দেবো, তাতে কি জিনিসটা ভালো থাকে আর কি। তাল শাঁস গপুকে দেওয়া হবে আগে, আমাদের যে কোনো নতুন জিনিস হলে আগে গপুকে দিই, মানে গোপাল সোনাকে দিই, তারপরে আমরা নিজেরা খাই। হয়তো যাদের ঘরে গোপাল আছে তারা প্রত্যেকেই এক কাজ করো তোমরা। যাই হোক, আমি একে একে সব ফলগুলো গুছিয়ে নিচ্ছি। রাধে রাধে, আমার সোনার সংসার চ্যানেলটা তোমরা সকলে মিলে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো, এই বলে আমার ভিডিওটা এন্ড করলাম। এখনকার জন্য এইটুকুনি। রাধে রাধে।